প্রিয় বন্ধুরা, SMK ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের অতি নিকটে একটি জনপ্রিয় ও সুন্দর আকর্ষণীয় চমৎকার একটি সুন্দর শহর সেন্ট্যান্ড্রে। সেন্ট্যান্ড্রে হলো হাঙ্গেরির পেস্ট কাউন্টির একটি নদী তীরবর্তী শহর। শহরটি ভিসেগ্রাদ পর্বতমালার মধ্যে অবস্থিত। শহরটি জাদুঘর, বিশেষ করে হাঙ্গেরির ওপেন এয়ার মিউজিয়াম ও গ্যালারি ও শিল্পকর্ম শিল্পীদের জন্য পরিচিত। সেন্ট্যান্ড্রে একটি ছোট শহর, নদী তীরবর্তী এবং পর্বতমালা ঘেরা একটি সুন্দর ও আকর্ষণীয় শহর। এই শহরে ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি রেল ও নদীপথে সহজে যাতায়াতের কারণে এটি বুদাপেস্টের অবস্থানরত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি বুদাপেস্টে ঘুরতে আসেন তবে সঙ্গে সঙ্গে এই এলাকাটি আপনারা ঘুরে দেখতে পারেন, কারণ এটি বুদাপেস্টের নিকটবর্তী একটি আকর্ষণীয় সুন্দর শহর, যেখানে যেতে আপনারা নদী পথেও যেতে পারেন ভাপরে দিয়ে, অথবা আপনারা ট্রেনে করে যেতে পারেন। শহর হতে এর দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। ট্রেনে যদি যান তবে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে এই শহরে পৌঁছতে পারবেন। আর যদি আপনারা নদী পথে যান তাহলে 1 ঘন্টার মধ্যে এই শহরে পৌঁছতে পারবেন। এই শহরে শোভনীয় শপ ও রেস্তোরাঁ অনেক বিখ্যাত। এই শহরটির নাম মূলত মধ্যযুগীয় ল্যাটিন রূপ সেন্ট অ্যান্ড্রু থেকে এসেছে। সেন্ট্যান্ড্রে এক সময় বিভিন্ন জাতীয়তার মিশ্রণের কারণে ভাষা অনুসারে এই বসতি বিভিন্ন নাম রয়েছে। শহরে হাঙ্গেরির নাম সেন্ট্যান্ড্রে, ক্রোয়েশিয়ার নাম সেন্ট্যান্ডজা, জার্মানিরা ডাকে সান্ট্রাক আন্দ্রা। এই শহরটির নাম প্রথমে 1146 সালে একজন ছাত্রের উইলে প্রকাশিত হয়েছিল, যা রাজা দ্বিতীয় গেজা দ্বারা নিশ্চিত করা হয়েছিল যে এর নাম লেখা আছে সেন্ট্যান্ড্রে। দ্বাদশ শতাব্দীর শহরটির কেন্দ্রে বোকস নদীর অপর পাশে এখনও বিদ্যমান সেন্ট অ্যান্ড্রুস গির্জা, আজ যেখানে সেন্ট্যান্ড্রে অবস্থিত। এই এলাকাটি যখন মাগরারদের আগমন ঘটে সেই সময় জনবসতিহীন ছিল। ইতিহাস থেকে জানা যায় যে 9ম শতাব্দীর আরপাদের সঙ্গী পবিত্র রাজপুত্র কুরসান এখানে বসতি স্থাপন করেন। তিনি প্রথমে ধ্বংসপ্রাপ্ত রোমান দুর্গটি সংস্কার করেন এবং রোমান ভবনের ধ্বংসাবশেষের উপর একটি বসতি স্থাপন করেন। 17 দশকের আদমশুমারি অনুসারে সেই সময়ে এখানে কেবলমাত্র একটি পরিবার ও তাদের পরিষেবা কর্মীরাই এখানে বসবাস করত। অটোমানরা এই এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর বিদেশি বসতি স্থাপনকারীরা বসতিতে চলে আসেন। আজকের দিনের শহরের সমৃদ্ধির প্রমাণ দেখা যায় বারোক স্টাইলের ঘরবাড়ি, শহরের স্থাপত্যের ভূমধ্যসাগরীয় পরিবেশ, এর গির্জার নকশা। 1690 সালের দিকে সার্বেদের ব্যাপকভাবে সেন্ট্যান্ড্রে অঞ্চলে অভিবাসন ঘটে। শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো তাদের স্থাপত্যেরই এই সার্বের প্রভাব। এর পরবর্তীতে ডালমেশিয়ানদের অভিবাসনও উল্লেখযোগ্য ছিল। ডালমেশিয়ানরা পরিবারগুলি ডাস্কি মাউন্টের বসতি স্থাপন করেছিল, যেখানে ডালমেট স্ট্রিট আজও তাদের স্মৃতি ধরে রেখেছে। এই বংশধররা এখনও শহর জুড়ে বসবাস করে। পরবর্তীতে এই শহরটিতে জনগণের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন ঘটে। 1872 সালে সেন্ট্যান্ড্রে শহরের মর্যাদা দেওয়া হয়। হাঙ্গেরির ওপেন এয়ার মিউজিয়াম সেন্ট্যান্ড্রে এলাকায় 1967 সালে প্রতিষ্ঠিত হয়, যে জাদুঘরে গ্রাম, নগর, সমাজের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলি প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে রয়েছে 18 শতকের শেষ দিকে থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন গোষ্ঠীর অভ্যন্তরীণ আসবাবপত্র, জীবনযাত্রার মান এবং তাদের ব্যবহারিক জিনিসপত্র। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের প্যারিশ চার্চ, এই চার্চটি আবার ক্যাসেল চার্চ নামেও পরিচিত। পেস্ট কাউন্টির সেন্ট্যান্ড্রে অবস্থিত সেন্ট জন দ্য ব্যাপটিস্টকে উৎসর্গীকৃত এটি একটি রোমান ক্যাথলিক গির্জা। এই গির্জাটি শহরের সবচেয়ে প্রাচীনতম গির্জা, যা মূলত সেন্ট অ্যান্ড্রুকে উৎসর্গ করা হয়েছিল। আর এই নাম অনুসারে শহরের নাম রাখা হয়েছে সেন্ট অ্যান্ড্রু। আর এই গির্জার ঘণ্টার উপরে লেখা আছে অ্যান্ড্রু এবং জোহানের উদ্দেশ্যে নিবেদিত, 1717 সাল।
প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে 1002 সালে প্রথম দিকে সেনরেন্দে দেশপ্রেমের বিষক্রিয়কের অন্তর্ভুক্ত ছিল এবং 20 শতকের প্রথম বছরগুলোতে এটি একটি আশ্চর্য ক্রিকের আসন হয়ে ওঠে। সেন্ট্রেন্দে ক্যাসেল হিলের উপরে অবস্থিত ভবনটি শহরের সবচেয়ে প্রাচীন ভবন। 1950 এর দশকের মাঝামাঝি সময়ে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননের সময় এটি নির্ধারণ করা হয়েছিল যে গির্জাটি 4টি প্রধান পর্যায়ে তার বর্তমান রূপ অর্জন করেছে। 1283 সালে ভিসেগ্রাড লর্ড বসতি ধ্বংস করার পর গির্জাটি ধ্বংস হয়ে যায়। এর মূল অবস্থা পরে 14 শতকের যখন টাওয়ারটি নির্মিত করা হয়েছিল তখন এটি গথিক শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ক্যাসেলটি অভয়ারণ্যটি অষ্টভুজের 3 দিক দিয়ে ঘেরা। ভবনের দক্ষিণ দিকে 2টি প্রবেশদ্বার রয়েছে। ডোনাপাট সেনরেন্দ্রে দানুব নদীর শান্ত তীরে অবস্থিত এই ডোনাপাট একটি মনোমুগ্ধকর পর্যটক আকর্ষণ যা প্রশান্তি ও মনোরম প্রাকৃতিক প্রদানকারী ভ্রমণকারীদের আমন্ত্রণ জানায়। এই মনোরম স্থানটি অবসর সময়ে হাঁটার জন্য আদর্শ, যেখানে দর্শনার্থীরা নদীর মনোমুগ্ধকর দৃশ্য এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে উপভোগ করতে পারেন। এই অঞ্চলটি তার শান্তিপূর্ণ পরিবেশ ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত বা পরিচিত, যা এটিকে শহরের কোলাহল থেকে একটি নিখুঁত অবসর স্থল করে দিয়েছে। যদি আপনি এখানে ঘুরতে আসতে চান এবং কিছু সময় নীরবে হাঁটতে চান, তবে এই ডোনাপাটে চলে আসতে পারেন। একটি শান্ত সুন্দর পরিবেশ উপভোগ করতে এবং কিছু সময় বিশ্রামের জন্য একটি নিখুঁত পর্যটন এরিয়া এই ডোনাপাট। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে আপনাকে সবুজ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার এবং মাঝে মাঝে বেঞ্চে বসে সময় কাটানো এবং জলের মৃদু শব্দ এবং পানির কলতানি শব্দ আপনাকে অন্যরকম পরিবেশ উপভোগ করার একটি আনন্দময় সময় কাটানোর সুযোগ করে দেয়। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যখন নদীর উপর একটি মোহময় প্যালেট রং তৈরি করে শান্ত পরিবেশে এই ডোনাপাটের শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশে আপনি কিছু আনন্দের সময় কাটাতে পারেন। আমরা এখন এসেছি এই ডোনাপাটের নদীর তীরবর্তী এলাকা পরিদর্শনে। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা এবং আমার পরিবার সঙ্গে আছে। আমরা এখন এই ডোনাপাটের নদীর তীর ঘেঁষে সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের নদীর তীরবর্তী এলাকা দিয়ে হাঁটতেছি এবং নদীর সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতেছি। এই এলাকাটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দিত। এখানে প্রয়োজনে আপনি গোসলও করতে পারেন। পানি পরিষ্কার ও পরিচ্ছন্ন। এখানে আমরা দেখতে পেয়েছি অনেক লোকই গোসল করতেছে এবং অনেকে স্কেটিং করতেছে এবং বালুতে নেমে খেলাধুলা করতেছে। নদীর পার ঘেঁষে রয়েছে সেনরেন্দের ঐতিহ্যবাহী দোকানগুলি, রেস্তোরাঁ এবং সুন্দর সাজসজ্জিত বাসভবনগুলি। পাহাড় ঘেঁষা এই বাসভবনগুলি খুবই চমৎকার ও সুন্দর, যেখানে এসে আপনার ভালো লাগার একটি সময় আপনি এখানে উপভোগ করতে পারবেন এবং মনের ও শরীরে ও স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন।